সন্তান জন্ম দেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হল প্রসব ব্যথা। সমস্ত গর্ভবতী মহিলাদের একটি ডেট দেওয়া হয়, যার অর্থ প্রত্যাশিত ডেলিভারি তারিখ। আপনার শেষ মাসিকের প্রথম দিন থেকে 9 মাস 7 দিন পর্যন্ত গণনা করা হয়। আপনার ডেলিভারি তারিখ যত এগিয়ে আসবে, আপনি তত বেশি আপনার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাবেন, যেগুলো মূলত ডেলিভারি হওয়ার লক্ষণ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন ডেলিভারি তারিখ কাছাকাছি চলে আসে, হয়তো 1 মাস বা তারও কম সময় বাকি, তখন কিছু লক্ষণ দেখা দেয়। ডেলিভারি তারিখের আগের সময় খুব সতর্ক থাকবেন। নির্দিষ্ট কতগুলো লক্ষণ রয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে প্রসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার সত্যিকারের প্রসব ব্যথা উঠেছে। প্রসব বেদনা বা লেবার পেইন উঠলে কিভাবে বুঝবেন? প্রসব ব্যথা 2 ধরনের হয়: প্রকৃত প্রসব বেদনা। আপনি যদি সত্যিকারের প্রসব ব্যথা অনুভব করেন, আপনার সংকোচন প্রায় 30 থেকে 70 সেকেন্ড স্থায়ী হবে এবং প্রায় 5 থেকে 10 মিনিটের ব্যবধানে আসবে। এগুলি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। আপনি আপনার পেটে এবং পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করবেন। এছাড়াও এই ব্যথা এত তীব্র যে আপনি হাঁটতে বা কথা বলতে পারবেন না। মিথ্যা প্রসব বেদনা, এগুলি ব্র্যাক্সটন হিক্স সংকোচন নামেও পরিচিত। এই অনিয়মিত জরাজু সংকোচন স্বাভাবিক এবং আপনার গর্ভাবস্থার 4র্থ মাস থেকে ঘটতে শুরু করে। এই ব্যথা আপনার শরীরকে সত্যিকারের প্রসব বেদনার জন্য প্রস্তুত করে। এইবার আমরা প্রিলেবার ব্যাপারে জানব। বাচ্চা নিচের দিকে নামতে থাকে। প্রসব ব্যথা শুরু হওয়ার আগে বাচ্চা নিচের দিকে বা পেলভিসের দিকে নামতে শুরু করবে। সার্ভিক্সের মুখ বড় হতে থাকে। সার্ভিক্স হল শিশুর জন্ম নেওয়ার পথ। আপনার প্রসবের আগে এর মুখ খুলতে থাকবে এবং পাতলা হতে শুরু করে। পেশিতে টান লাগা, প্রসবের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনার পিঠের নিচের অংশে এবং পশ্চাৎদেশের হাড়ে ব্যথা করবে। ডায়রিয়া, আপনার শিশু জন্মানোর প্রস্তুতি হিসেবে আপনার মলদ্বারের পেশি শিথিল হওয়ার ফলে প্রিলেবার ডায়রিয়া শুরু হতে পারে। এছাড়াও ওজন বৃদ্ধি বন্ধ হওয়া। গর্ভাবস্থায় শেষ দিকে অনেক মায়ের ওজন কিছুটা কমেও যেতে পারে। এটা খুবই স্বাভাবিক। এটি বাচ্চার ওপর কোনো প্রভাব ফেলবে না। ডেলিভারি তারিখের আগের সময় খুব সতর্ক থাকবেন। নির্দিষ্ট কতগুলো লক্ষণ রয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে প্রসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। 1. ঘন ঘন জরায়ুর সংকোচন অনুভব। আপনার যখন সত্যিকারের প্রসব ব্যথা উঠবে, তখন প্রচণ্ড পেটে ব্যথা করবে এবং ব্যথাটা কিছু সময় পর পর উঠতে থাকবে, বাড়তেও থাকবে। লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন 10 মিনিট পর পর ব্যথা উঠবে এবং ধীরে ধীরে ব্যথা আরও বাড়তে থাকবে। এই সময় জরায়ুর সংকোচন 30 থেকে 70 সেকেন্ডের মতো স্থায়ী হয়। যদি এটি ফলস লেবার পেইন হয়, তাহলে দেখা যায় যে আপনি যদি একটু নড়াচড়া করেন বা জায়গা পরিবর্তন করেন, তাহলে ব্যথাটা চলে যাবে। 2. রক্তমিশ্রিত স্রাব নিঃসরণ। মিউকাস প্লাগ জরায়ুর মুখ আটকে রাখতে সাহায্য করে। এটা মূলত জরায়ুর মধ্যে ভ্রূণকে বাইরের জীবাণু থেকে রক্ষা করে। প্রসব ব্যথার সময় আপনি এই মিউকাস প্লাগ বেরিয়ে আসতে দেখবেন। মিউকাস প্লাগ লম্বা আকৃতির হয় এবং প্রসবের সময় পুরোটা একসঙ্গে বেরিয়ে আসে। অনেক সময় পুরোটা একবারে না বেরিয়ে ছোট ছোট অংশও বের হতে পারে। প্রসবের আগে শেষ দিনগুলিতে আপনি সম্ভবত বেশি পরিমাণে এবং ঘন রক্তমিশ্রিত স্রাব দেখতে পাবেন। এটি প্রসব ব্যথার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 3. পেট ও পিঠের নিচের দিকে ব্যথা। পিরিয়ড বা মাসিকের সময়ের মতো তীব্র পেটে ব্যথা বা তলপেটে চাপ অনুভব করবেন। আপনার পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে, যা আস্তে আস্তে পায়ে ছড়িয়ে পড়ে। 4. জল ভেঙে যাওয়া। বেশিরভাগ মায়েদের প্রসবের সবচেয়ে বড় লক্ষণ হল জল ভেঙে যাওয়া। এটি সাধারণত পরিষ্কার এবং গন্ধহীন। সব ক্ষেত্রেই যে বড় ধরনের ঝাঁকুনি দিয়ে তল পুরোটা একবারে পড়ে যাবে এমনটা নয়। কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এই তল ফোঁটা ফোঁটা করেও পড়ে। যেসব লক্ষণ দেখা মাত্রই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
যদি রক্তপাত হয় বা উজ্জ্বল লাল রঙের স্রাব দেখা যায়, বাদামি বা গোলাপি নয়। যদি জল ভেঙে যায়, বিশেষ করে তরল যদি সবুজ বা বাদামি রঙের হয়। তরলের রং যদি সবুজ বা বাদামি হয় তবে হতে পারে আপনার শিশু পেটের ভেতর মল ত্যাগ করে দিয়েছে। শিশুর যদি জন্মের সময় এই মল খেয়ে ফেলে তাহলে খুব বিপজ্জনক হতে পারে। আপনার দৃষ্টিশক্তি যদি ঘোলা হয় বা আপনি যদি একই জিনিস দুটো করে দেখতে পান, প্রচণ্ড মাথা ব্যথা হয় বা হঠাৎ ফুলে যান। এছাড়াও গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ দেখা গেলে আপনি যদি লক্ষ্য করেন যে শিশুটি আজ অন্য দিনের তুলনায় নড়াচড়া করেনি, তাহলে অবিলম্বে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। মা ও শিশু বিষয়ক এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ।